ডিসক্লেমার, এই ভিডিও শুধু আনন্দ বিনোদনের জন্য। যদি কারোর খারাপ লেগে থাকে বা কারোর মনে যদি কষ্ট দিয়ে থাকি, তবে আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থী। কখন উঠবে না, কাজগুলো কে করবে? তুই উঠ, কাজ করবে না, শুধু ঘুমিয়ে থাকবে। বালের বৎস আমায় বলো। সাধু সাধু বাবা, আমার একটা গুটকা তাবিজ দিন। আমার ঘরে আমি 750, আমার বউ 375। ঠিক আছে, বসো, দিচ্ছি। হ্যাঁ, হে বালের বৎস, প্রথমে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ বলো? তোমার মোবাইল আছে? হ্যাঁ। ঠিক আছে, বের করো। 750, 750, 375, 250, 250, এই নাম্বারে কলটা লাগিয়ে আমার দিকে। হ্যালো, বোতল বাবা? হ্যাঁ, ধোঁয়া বাবা আছে? হ্যাঁ, ঠিক আছে, একজন বৎস এসেছে, তাকে ওষুধ দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, রাখলাম। বৎস রাখো। হয়েছে তো? হ্যাঁ। বাবা, আমি তো অনেক বাবাকে দেখেছি ধুতি আর পাঞ্জাবি পরে বসেছে, তুমি এভাবে বসেছো কেন? তুই কি জানিস আমি কলকাতায় 375 বছর ধ্যান করে এসেছি। আমার সঙ্গে ধোঁয়া বাবা আর বোতল বাবাও ছিল, তাই আমরা তিনজন এরকমই ভেসে থাকি। গুটকা বাবা, আমি যে তোমার উপরে ভরসা করবো, তুমি কারটা ভালো করেছো দেখাও। ঠিক আছে, ওম বিমল গুপ্তায় স্বাহা। না না, এটা না, এটা না। আর এত চিন্তা করছো কেন? চেষ্টা করছি, পরিবারের কোনো সুখ পাচ্ছি না, সব ওষুধ খেয়ে ফেলেছি। চিন্তা কেন করছো? গুটকা বাবার গুটকা আছে না? এক্সপার্টের এক্সপিরিয়েন্সকে দেখো, ছেলে করার একমাত্র ওষুধ গুটকা বাবার গুটকা। আমি কয়লার মতন কালো ছিলাম, আমার ফুলের ব্যবসা ছিল, কিন্তু ঠিক মতন চলছিল না। একগুলো ফুল দাও তো। দিচ্ছি। মেয়ে তো মেয়ে, আমাকে মেয়ের মাও দেখে ভয় পেত, তাই একসময় আমার দোকান বন্ধ করতে হয়ে পড়েছিল। গুটকা খেতে বললো। একটি মাত্র ওষুধ, ফর্সা হতে যদি চাও তবে গুটকা বাবার গুটকা খাও। বাবা, আমার তাহলে কি উপায় আছে আমার ইয়ের থেকে বাঁচা? কার থেকে? বউ। ঠিক আছে, তাহলে দাঁড়াও, আমি একটা গুটকা তাবিজ দিচ্ছি, নিয়ে যাও, গলায় বাঁধবে, তাহলে তোমার বউ তোমার সব কথা শুনবে। এই নাও রাজনিবাস গুটকা, এটা খাবে এবং গলায় বাঁধবে, তাহলে তোমার বউ তোমার সব কথা শুনবে। ধরো। ঠিক আছে, দাও। ঠিক আছে। উঠে বসো। তুমি তো একটা তাবিজ দিয়েছিলে, হ্যাঁ, সেটা হচ্ছে আমি বাড়ি গেলাম, তারপরে দেখো। দেখাও। শালা গুটকা আমার কাছ থেকে তো রাজি মোস্তাবাদ নিয়েছে, এবার মনে হয় কাজ করবে। এই শালা বউ, পা ধুবি আয় আমার। কি বললি? আমি তো পা ধুবো নাকি? ঠিক আছে, আমার তো গুটকা কাজ করলো না, তাহলে ঠিক আছে, বোতল বাবার বোতল তাবিজ নিয়ে যাও। এই নাও বোতল তাবিজ, এটা রাতে তোমার বউর সঙ্গে ঘুমানোর সময় তোমার বউয়ের বালিশের নিচে রেখে দিবে, তাহলে তোমার বউ তোমার সব কথা শুনবে। বুঝতে পারলে? ঠিক আছে। ঠিক আছে। গুটকা বাবা, গুটকা বাবা, ও 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 গুটকা বাবা। কোথা থেকে এলে হে বালের বৎস? এই বন থেকে আমি এলাম, আমার বউ এখন তাড়াচ্ছে, আমি বন দিয়ে এসেছি। কেন, কি হলো? বোতল কাজ করছে না? না, বোতল তো খালি বোতল, কাজ করছে না কেন? ঠিক আছে, কি হয়েছে বলো আমায়। আমার তো কোনোই শুনছে না। দেখো বাবা, আমার গুটকা বাবাটা এবার বোতলটা আমি দিয়েছিলাম, মানে এবার তো কাজ করবে, মনে হয় তো এবার তো কাজ করবে। এই শালা বউ, আমার একটু গা হাতটা ধুয়ে দিবি, আয় তো। কি বললি? আমি তোর গা হাত ধুবো? হ্যাঁ। আয় শালা। ঠিক আছে, এই ব্যাপার। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এবারে আমি আমার প্রিয় বন্ধু ধোঁয়া বাবার কাছ থেকে ধোঁয়ার তাবিজ দিচ্ছি। হ্যাঁ। এটা গিয়ে খাবারের সঙ্গে তোমার বউকে একটু একটু খাওয়াবে। ঠিক আছে, তাহলে তোমার বউ অবশ্যই তোমার কথা শুনবে, যদি না শুনে তাহলে আবার আমার কাছে আসবে। বুঝতে পারলে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, দাও। এই নাও ধোঁয়া বাবার তাবিজ। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পারলে কি করতে হবে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, যাই। শালা গুটকা ওটা এবার তো ধোঁয়া তাবিজ দিয়েছি, মনে হয় এবার কাজ করে।
এই শালাবো একটু ঘরে একটা ঝাঁক দিয়ে তো। কি বললি? আমি ঘরে যাই দেবো? আই শালা তোমার আমার তোমার এবারে শালা কেটে দেবো পুরো পানিটা পুঁতে পুঁতে নিয়ে আয় শালা আমার সঙ্গে কি করছে? কি হলো ভালো করছো? তুমি উঠো এখান থেকে। আমি কিছু করিনি। তুমি সবই করেছো, এখনো কাজ হচ্ছে না কেন? কাজ হওয়ার কথা ছিল, আমি জানি না। এখনো কাজ হচ্ছে না কেন? তুমি বলো তাড়াতাড়ি বলো, তুমি এখনো বলছো না কেন? তোমার কাজ হয়? তুমি বলো এখনো কাজ হচ্ছে না কেন, বলো তাড়াতাড়ি। শালা গুটকা বাবা আমাকে আমাকে আজ যা ইয়ার্কি মারছিল, আমি আজ যা আমার ওর কাছ থেকে মার খাচ্ছি, শালাকে বাড়িতে পুঁতে মিটতে দিয়েছি। গুটকা বাবা কোনোদিন মরবে না, অবশ্যই ফিরে আসবে। আমার বন্ধুরা আমাকে বাঁচাতে অবশ্যই আসবে। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে। ঠিক আছে। লাইক